নমস্কার বন্ধুরা। শিবের শহর, মোক্ষের নগরী বারাণসী। এই শহরে মহাদেবের প্রতিটি পদক্ষেপে বাস। কিন্তু আজ আমরা এমন এক দেবতার দর্শন করব, যিনি এই শহরের কোতোয়াল বা গার্জেন নামে পরিচিত। আজ আমাদের গন্তব্য বারাণসীর কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মহাদেবের এক উগ্র রূপ। বিশ্বাস করা হয় কাশীতে থাকতে হলে প্রথমে তার অনুমতি নিতে হয়। এই ভ্লগে আমরা জানব কাল ভৈরব কেন বারাণসীর কোতোয়াল, মন্দিরের স্থাপত্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী। বারাণসী ভ্রমণ অসম্পূর্ণ যদি না এই উগ্র রূপের দর্শন হয়। আমি অনেক দিন ধরেই এখানে আসার পরিকল্পনা করছিলাম, আজ সেই সুযোগ এলো। নমস্কার বন্ধুরা। বারাণসী এক শহর যা সময়কেও হার মানায়। এটি শুধু ভারতের আধ্যাত্মিক রাজধানী নয়, এটি জীবন ও মৃত্যুর এক মহাকাব্য। এই প্রাচীন শহরের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে রহস্য, আর প্রতিটি রহস্যের রক্ষক হলেন স্বয়ং শিব। কিন্তু এই শিবের শহরকে যিনি পাহারা দেন, তিনি বারাণসীর কোতোয়াল। ইনি হলেন কাল ভৈরব, শিবের এক রৌদ্র এবং ভয়ঙ্কর রূপ। আর এটা হলো তার পবিত্র ডেরা, বারাণসীর কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দিরটি বারাণসীর বিশ্বনাথ মন্দির এবং গঙ্গাঘাট থেকে একটু ভেতরে। আমি এখন সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছি, যা এই শহরের আসল চরিত্র। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান, সাধু সন্তদের আনাগোনা আর পুরনো বাড়ির স্থাপত্য। আমি যখন মন্দিরের কাছাকাছি পৌঁছালাম, তখন থেকেই এক ভিন্ন আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যাচ্ছিল। বাইরে ছোট ছোট দোকানগুলিতে নানা পূজা সামগ্রী আর ঐতিহ্যবাহী কালো সুতো বিক্রি হচ্ছে। কাল ভৈরবের প্রতীকী উপস্থিতি যেন এখানে সর্বত্র। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে জানা দরকার এর মাহাত্ম্য। পুরাণে বলা হয়, ব্রহ্মা যখন দেবতাদের অপমান ও নিন্দা করেন, তখন শিব ক্রোধে ভৈরব রূপে আবির্ভূত হন। এই ভৈরব রূপ ব্রহ্মার পঞ্চম মাথাটিকে কেটে নেন। চলুন সংক্ষেপে সেই পৌরাণিক কাহিনী জেনে নিই। শিবপুরাণ অনুসারে একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিতর্কের মাঝে ব্রহ্মা অহংকারবশত দাবি করেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি যেমন সৃষ্টির রচনা করেছেন, তেমনি বিষ্ণু এবং শিব সহ সকল দেবতাদেরও সৃষ্টি করেছেন, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। সেই সময় ব্রহ্মার 5টি মাথা ছিল, কিন্তু আমরা যে ব্রহ্মাকে জানি বা ছবিতে দেখি, তার 4টি মাথা। আর মান্যতা আছে ব্রহ্মার 4টি মাথা, 4টি বেদ। তাহলে কথা হলো আরেকটি মাথা কোথায় গেল? আর ঠিক এখানেই কাল ভৈরবের আবির্ভাব। যাই হোক, ব্রহ্মার এই অহংকারের মাত্রা বাড়তে থাকায় দেবতাগণ এবং মুনি ঋষিগণ চিন্তিত হয়ে পড়েন এবং ভগবান শিবের শরণাপন্ন হয়। তাঁরা বলেন, দুটি মহাশক্তি যদি পরস্পরের বিরুদ্ধে যায়, তবে সৃষ্টির সন্তুলন নষ্ট হবে। পবনদেব, অগ্নিদেব, বরুণদেব অথবা সূর্যদেব যদি ভাবে আমি আছি তাই পৃথিবী আছে, তাহলে সৃষ্টির কি হবে? তখন ভগবান শিব ব্রহ্মার এই অহংকার দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন। সেই ক্রোধের রৌদ্র রূপ হিসাবে শিবের কপাল থেকে কাল ভৈরবের উৎপত্তি হয়। কাল ভৈরব জন্ম নিয়ে ব্রহ্মার অহংকার চূর্ণ করতে তার 5ম মাথাটিকে কেবল একটি নখ দিয়ে কেটে দেন। বেনারসের চা।
এখানের চা আমাদের কলকাতার মতো নয়, একটু অন্যরকম, কিন্তু দারুণ। ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেতে কাল ভৈরব বারাণসীতে আসেন এবং কিভাবে বারাণসীর কোতোয়াল বা গার্জেন হয় এবং দণ্ড নির্ধারক হন, সেই ব্যাপারটা এই রকম ছিল। ভগবান হোক বা দানব, ব্রহ্মার মস্তক ছেদন করেছে। ব্রহ্মা হত্যার দোষ তো লাগবেই। এর ফলে কাল ভৈরব ব্রহ্ম হত্যার পাপে অভিযুক্ত হন এবং ব্রহ্মার সেই মাথা বা কপাল তাঁর হাতের সাথে যুক্ত হয়ে যায়। সেই পাপ থেকে মুক্তি পেতে তিনি ভগবান শিবের শরণাপন্ন হয় এবং শিব তাকে ব্রহ্মার কপাল নিয়ে 3 লোকের যাত্রা করতে বলেন। পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে ঘুরতে অবশেষে তিনি কাশীতে এসে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হন। যে পাপ তার ছায়া সঙ্গী হয়েছিল সেও পাতালে চলে যায় এবং ব্রহ্মার কপাল তার হাত থেকে খসে পড়ে। এই কারণে কাশীকে কপালমোচন তীর্থও বলা হয়। সেই থেকে কালভৈরব এই পবিত্র ভূমিতে বাস করেন এবং শিব তাঁকে বারাণসীর দণ্ড অধিনায়ক বা বিচারক বা পানিসার হিসাবে নিযুক্ত করেন। বারাণসীতে জন্ম বা মৃত্যুর চূড়ান্ত বিচার তাঁরই হাতে। সেই কারণে কাশীতে এসে সবাই মোক্ষ লাভ করে। আপনার সব পাপ পুণ্যের হিসাব হয় এবং তার বিচার করেন স্বয়ং কাল ভৈরব। এছাড়াও ভগবান শিব তাঁকে কাশীর কোতোয়াল বা গার্জেন হিসাবে নিযুক্ত করেন। বেনারসের পান খাবো না, সেটা কি হয়? 30 টাকা, 30 টাকার পান। মন্দিরের স্থাপত্য পুরনো বারাণসীর ঐতিহ্য বহন করে। এর প্রবেশদ্বার, অলঙ্কৃত দেয়াল এবং খোদাই করা কারুকার্য চোখে পড়ার মতো। মূল গর্ভগৃহে প্রবেশ করার জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। মন্দিরের ভেতরে কাল ভৈরবের উগ্ররূপ কালো পাথরের মূর্তি, হাতে ত্রিশূল, গলায় খুলির মালা। এই রূপ দেখে ভয় লাগলেও এক অদ্ভুত প্রশান্তিও অনুভব করলাম। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। দর্শন শেষ করে বেরোনোর সময় পূজারী মশাইদের কাছ থেকে বিশেষ কালো সুতো বেঁধে নেওয়া হয়। এটি নাকি রক্ষা কবচ হিসাবে কাজ করে। কাল ভৈরবের পূজা কখন করবেন? যখন আপনার জীবনের চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, আচমকা আসা বিপত্তি, যার জন্য আমরা প্রস্তুত থাকি না, ঠিক এমন সময়ে কাল ভৈরব ভক্তদের জীবন থেকে অশুভ শক্তি এবং পাপের বিনাশ করে। আমরা শুনে এসেছি রাতে ভয় পেলে হনুমান চাল্লিশা পড়ার কথা। সেই রকমই জীবনে হঠাৎ নেমে আসা বিপত্তি, অন্ধকার বা শনির প্রকোপ বাড়ে, তখন স্বয়ং কাল ভৈরব ভক্তকে রক্ষা করতে এগিয়ে আসে। এখানে দেবতাকে মদ, মাংস, মিষ্টান্ন, ফুল, নারকেল এবং বিশেষ ধরনের মিষ্টি নিবেদন করা হয়। চলুন সেই ব্যাপারটাও একটু জেনে নেওয়া যাক। আমরা যারা নেশা করি তারা কোনো না কোনোভাবে বিশ্বাস করি বিড়ি, সিগারেট, তামাক, গুটখা বা মদের সেবন খারাপ। তাও এই নেশার থেকে বেরোতে পারি না। মাংসও তামসিক আহার, এটাও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, এটাও আমরা কোনো না কোনোভাবে জানি। তাই বাবার কাছে এই সব বস্তু অর্পণ করে নেশার থেকে মুক্ত হওয়া যায়, কারণ নেশামুক্তির শক্তি দেয় স্বয়ং বাবা কাল ভৈরব। মন্দির কখন খোলে এবং বন্ধ হয় সেই সময়টা জেনে যাবেন। ভিড় এড়াতে চাইলে সকালের দিকে যাওয়া ভালো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন, কারণ গলির ভেতরে এবং গর্ভগৃহের সামনে প্রচুর ভিড় হয়। কালভৈরব মন্দির দর্শন বারাণসীর এক অপরিহার্য অংশ। মহাদেবের এই ভয়ঙ্কর অথচ দয়ালু রূপের দর্শন সত্যি আমার এই যাত্রাকে পূর্ণতা দিল। আপনি যদি বারাণসী আসেন তবে এই কোতোয়ালের আশীর্বাদ নিতে ভুলবেন না। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। বারাণসীর কোন মন্দির বা ঘাট আপনার সব থেকে প্রিয়?
বারাণসীর এই কাল ভৈরব মন্দির অলরেডি কে কে দর্শন করেছেন? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হচ্ছে মাঘ মেলা 2026 প্রয়াগরাজের প্রস্তুতি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন আর প্রচুর 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 আনন্দ করুন। নমস্কার।